আজকে চলে গেছিলাম বড়মশাইকে নিয়ে মেলায়। সেখানে গিয়ে তো বড়মশাইয়ের কাছে আমি এত বায়না করেছি, এত কেনাকাটা করেছি যে বড়মশাইয়ের পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। কি কেনাকাটা করলাম আর কতটা মজা করলাম সবটাই কিন্তু থাকছে আজকের ব্লগে। হে গাইস, আমি পাপিয়া, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবার আগে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আজকের ভিডিওটা কিন্তু কিছুদিন আগে মানে পয়লা বৈশাখের সেদিন কিন্তু বড়মশাইয়ের বার্থডেও ছিল। তো বার্থডে কেক কাটিং করে সেলিব্রেট করে তারপরে কিন্তু বড়মশাই বললো যে চলো আমরা গিয়ে ঘুরে আসি। জানো তো প্রত্যেক বছর কিন্তু পয়লা বৈশাখের দিনে আমাদের এখানে একটা ছোটখাটো মেলা আমাদের বাড়ির থেকে কিন্তু একটুখানি দূরে কল্যাণগড় বাজারে কিন্তু এই মেলাটা সন্ধ্যাবেলাতে হয়। আমার বিয়ের পর থেকে কিন্তু বর্মশাই আমাকে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে এই মেলাতে নিয়ে আসে। শুধুমাত্র কিন্তু গত বছরটাই আমার আশা হয়নি, যেহেতু পেখম সিনেমার পেটুতে ছিল, তাই আগের বছরটা কিন্তু আমার একটু মিস হয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট কাটা লাগা ফোন দেখতে পাচ্ছ, এই ফোনগুলোর সাথে কিন্তু আমাদের ছোটবেলাটা অনেকটাই জড়িয়ে আছে। কাটা লাগা ফোন কেন বললাম বলো তো? এই ফোনের মধ্যে কিন্তু কাটা লাগা সংটাও হয় আর তার সাথে কিন্তু ধুম্মা চালেও গান। ছোটবেলাতে মেলাতে গিয়ে কতই না বাবা মার কাছে বায়না করতাম এই ফোনগুলো কিনে দেওয়ার জন্য। সেই দিনটা পেরিয়ে এসে আজ দেখো আমরা বাবা মা হয়ে গেলাম আর আমাদের মেয়ের জন্য দেখো এই ফোনটা কিনে। পার্থক্য শুধু এটাই, আমাদের ছোটবেলাতে এই ফোনগুলো 10 টাকা 15 টাকা ছিল আর এখন কিন্তু 50 টাকা দাম হয়ে গেছে। প্রত্যেক বছর জানো তো এই মেলাতে সুন্দর সুন্দর মাটির ঘটগুলো বসে। পেখম সোনার যেহেতু বাড়িতে ঘট রয়েছে তাই জন্য ওর জন্য কিন্তু আর ঘট কিনলাম না। ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে বললাম যে বর্মশাইয়ের কিন্তু আজকে পুরো পকেট ফাঁকা করে এই ক্লিপের দোকানে আসার পরে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না, এখানে এমন কোনো ক্লিপ নেই যে নেই। আমার কিন্তু এই ক্লিপগুলো পছন্দ হয়ে গেছিল তাই এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। গোটা মেলাটা কিন্তু এই নাট মন্দিরের ভেতরেই হয়, এছাড়াও কিন্তু অনেক দেবদেবীরা এখানে। তবে এই মেলাটা কিন্তু বেশিরভাগ বাচ্চাদের জন্যই করা হয়, কারণ এই মেলাতে বেশিরভাগ কিন্তু বাচ্চাদের জিনিসপত্রই পাওয়া যায়। ভিডিওর প্রথমেই কিন্তু তোমাদেরকে আমি একটা মিথ্যে কথা বলেছি যে বর্মশাইয়ের পকেট আমি পুরো আজকে ফাঁকা করে দেব। কথাটা জাস্ট মজার জন্যই বলেছি। গোটা মেলা ঘুরে কিন্তু আমার জন্য 4টে মতো ক্লিপ, একটা কানের কিনেছিলাম আর মামামের জন্য ওই ফোনটা নিয়েছি। বর্মশাই কিন্তু আমাকে বলেছিল যে তোমার যা যা পছন্দ তুমি নিতে পারো, আমি কিন্তু আমার ওয়েট বুঝেই মেলা তো ঘোরা হয়ে গেল, এবার তো বাড়ির জন্য কিছু নিতে হবে, তাই জন্য বর্মশাইকে নিয়ে কিন্তু এই বাদামের দোকানে চলে আসি। জানো তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এই মেলাটা একদিন, এছাড়াও কিন্তু এই কল্যাণগড় বাজারে নাট মন্দিরে রথে উল্টো রথেও কিন্তু ছোট্ট করে মেলা বসে। মেলা ঘোরার পরে কেন জানি না বাড়ির জন্য জিলিপি আর বাদাম না নিলে মেলাটার জন্য ঘোরা কমপ্লিট হয় না। বাড়ির জন্য তো জিলিপি আর বাদাম নেওয়া হয়ে গেল, এবার আমাদের তো কিছু খেতে হবে, তাই জন্য কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে। সামনে আমাকে যতই চাউমিন এগরোল আর মোগলাই এনে দাও, ফুচকা না খেলে কেন জানি আমার মনটা একদম ভরে না। যে কোনো জায়গাতে ঘুরতে আসলেই আমার কিন্তু ফুচকা একদমই খেতেই হবে। আমার মতো কে কে ফুচকা লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দেন কিন্তু আমরা চলে এসেছিলাম একটা কসমেটিক্স এর দোকানে, কারণ এখান থেকে আমার দরকারি কিছু জিনিস নেওয়ার ছিল। কয়েকদিন ধরে যেহেতু এদিকটায় আসা হয়নি তাই ভাবলাম যে দরকারি জিনিসগুলো লাগবে আজকেই নিয়ে। এইভাবেই কিন্তু পয়লা বৈশাখের সন্ধ্যাটা কর্তার গিন্নি মিলে এইভাবেই কাটালাম। আমরা বাড়ি যাই, সবাইকে টাটা।